নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন রেসিপি। এর আগের দিন তো আমি মটরশুঁটির কচুরি তৈরি করেছিলাম। কচুরি থেকে একটু পুর বেঁচে গিয়েছিল, সেই পুরটা দিয়ে ভাবলাম কি করি। একদিন তো কচুরি খাওয়া হয়েছে, আর কচুরি খেতে ভালো লাগবে না, এই জন্য ভাবলাম একটা নতুন কিছু ট্রাই করি। কচুরির পুর দিয়েই চলুন তাহলে গ্রিন কাবাব তৈরি করে নিই। নিয়ে নিচ্ছি ছানা, একটু সুজি, 1 চামচ চাট মশলা আর সামান্য একটু নুন। এগুলোকে একসাথে মেখে নেব। যারা আমার কচুরির ভিডিওটা দেখেছেন তারা তো জানেন কিভাবে আমি পুরটা তৈরি করেছি। যারা এখনও দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তারা দয়া করে দেখে নেবেন কিভাবে পুরটা বানিয়েছি। ভালো করে মেখে নিয়েছি। এখন এর থেকে কিছুটা নিয়ে একটু গোল করে হাতের তালুর সাহায্যে কাবাবের শেপ দিয়ে নেব। আপনারা চাইলে এভাবে পুর দিয়েও গ্রিন কাবাব তৈরি করতে পারেন, অথবা মটরশুঁটি, আদার, কাঁচা লঙ্কা পেস্ট করে তার মধ্যে ছানা, সুজি, চাট মশলা, একটু জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিয়েও এইভাবে কাবাবের শেপ দিয়ে নিতে পারেন। সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেওয়া দরকার নেই, অল্প একটু তেল দিয়ে দিলেই হবে। এরপর এক এক করে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু সাজিয়ে দিচ্ছি। এগুলোকে এবার এপাশ ওপাশ উল্টে ভেজে নেব। একদিকটা হয়ে গেলে খুব সাবধানে উল্টে দিতে হবে। যারা যারা এভাবে গ্রিন কাবাব তৈরি করেননি, একবার হলেও এইভাবে তৈরি করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর এভাবে বানানোর জন্য খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, অল্প একটু তেল দিয়ে ভেজে নেওয়া যায়। আমি আরেকবার তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর ভেজে নিয়ে আবার উল্টে দিলাম। এই কাবাবটা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নেওয়া যায়। এগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এভাবেই সবগুলো ভেজে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও হয়েছে অপূর্ব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।